এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস। ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন, হ্যাঁ, পুরো সময়টাই। উঠিছেন মে মাসের 2015 সালে। তার 2 মাস পরে ডেইলি স্টার এই রিপোর্টটা ছাপে, তিনি কেমন আছেন। এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস, রিপোর্টেই কইছে 4টা বেডরুম, উনি 2টা রুম ভাড়া নিছিলেন, কিন্তু থাকতেন একাই। দেখেন রিপোর্টে বলা আছে, অন্তত এই রিপোর্টে তাই বলতেছে। কিচেন আছে, খুব চমৎকার ড্রয়িং রুম আছে, ফায়ার প্লেস আছে, সবুজ লন আছে, পিসের সবুজ লন, এটা দেখে দেন এইটা স্যার। লাইব্রেরি আছে, বার আছে, তাতে মদ্য জাতীয় পানীয় আছে। ভালো। সাদিন সাহেব একা একা খেলেন, হাঙ্কার দিয়েছে, খাবেন না। পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন। তো বাংলাদেশি টাকায় কত? 1.5 লাখ টাকা মাসে। আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ম্যানেজার ছিল, 2জন কেয়ারটেকার ছিল, 2জন মালি ছিল। একটা হাইলি সিকিউরিড এরিয়া, কাছেই এয়ারফোর্সের অফিস। আর কয়া হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস, আমরা ধারণা করি এটা রয়ের অফিস। কে রাখলো ওখানে ওনাকে? উনি অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন। উনারা তো চাকরি করতেন না ইন্ডিয়াতে, উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই। ওনারা এই সুপার ফ্যাবুলাস লাইফস্টাইলের টাকা কে দিছে? টাকা কে দিছে? উনি আয় করেন নাই, তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করিয়া? হুন্ডি আপনি করতে পারেন, এটা অর্থ পাচার না? এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন। আপনারা বলতে হবে টাকাটা কে দিছিল, কেঙ্কা করে গেছিল।